জন্ম সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যা নাগরিকত্ব, শিক্ষাগত রেকর্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সহ বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই এতে ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। তাই আপনার হাতে লেখা বা কম্পিউটারে প্রিন্ট করা বার্থ সার্টিফিকেটটি ডিজিটালাইজ করে নিন। কিভাবে করবেন? কেন ডিজিটালাইজ জন্ম সার্টিফিকেট প্রয়োজন? কিভাবে আপনার সার্টিফিকেটটি ডিজিটালাইজ করবেন, সবটা শোনাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। কেন ডিজিটালাইজড জন্ম সার্টিফিকেট প্রয়োজন? ডিজিটালাইজ জন্ম সার্টিফিকেট সব জায়গায় কার্যকরী, সর্বত্র কার্যকরী। পাসপোর্ট করবেন, আধার, ভোটার কার্ড জন্য নতুন ডিজিটাল সার্টিফিকেট প্রয়োজন। এই ডিজিটাল সার্টিফিকেট আরো কেন প্রয়োজন? যে সার্টিফিকেটটা আপনার আগে ছিল পুরনো, সেটা হাতে লেখা, এখানে ভুল বা অস্পষ্ট লেখা থাকতে পারে, সেটা অনেক সরকারি অফিস বা দপ্তরে গ্রহণযোগ্য নাও হতে পারে। অনলাইনে যাচাইয়ের জন্য শুধুমাত্র ডিজিটালাইজ সার্টিফিকেট গ্রহণযোগ্য। কারণ কি? এখানে কিউআর কোড থাকে, সেটি সহজেই স্ক্যান করে দেখে নেওয়া যায় আপনার বার্থ সার্টিফিকেটটা আসল কি নকল। তাহলে কিভাবে বানাবেন, কিভাবে আপনার জন্ম সার্টিফিকেটটি ডিজিটালাইজ করবেন? আপনার বা আপনার সন্তান সন্ততির সার্টিফিকেটটা ডিজিটালাইজ করতে হবে। ডিজিটালাইজ না করলে সমস্যা হবে, কারণ আপনার পুরনো বার্থ সার্টিফিকেটটি নিন। কিভাবে করবেন? প্রথমে আপনার পুরনো বার্থ সার্টিফিকেটটি নিলেন, আপনি একটা জেরক্স কপি ঘরে রেখে দিলেন, প্রয়োজন পড়তে পারে। সেখান থেকে যেখান থেকে আপনি সার্টিফিকেটটা আগে তৈরি করেছিলেন সেইখানে যান। সেখানে যাওয়ার পরে আবেদন ফর্ম পূরণ করুন। সঙ্গে দেবেন নিজের আধার কার্ড, বাবা মায়ের আধার কার্ড, এবং সেখানে জমা দেবেন। তাদের কাছ থেকে আরো জেনে নিন, কারণ অফিস টু অফিস ভেরি করে। এক জায়গায় একটা জিনিস চাই তো অন্য জায়গায় অন্য জিনিস চাই। মনে রাখবেন, যেখান থেকে আপনি নিজের বা আপনার বাচ্চার সার্টিফিকেটটা করেছেন সেইখানে আপনাকে যেতে হবে, এবং সেখানেই ফর্ম পূরণ করে সঙ্গে দেবেন বাচ্চার বা আপনার নিজের আধার কার্ড এর জেরক্স, বাবা মায়ের আধার কার্ডের জেরক্স, কোথাও কোথাও আবার এপিক কার্ডের ভোটার কার্ডের জেরক্সও চাইলে সেটা দেবেন। তারপরেও তাদের থেকে জেনে নিন আর কিছু লাগবে কিনা। আবেদনপত্রের সঙ্গে পুরনো জন্ম সার্টিফিকেটটি জমা দিতে হবে। মনে রাখবেন, পুরনো যে অরিজিনাল জন্ম সার্টিফিকেট সেইটা কিন্তু আপনাকে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তারপরে যেখানে জমা দেবেন তাদের নির্ধারিত ফিস প্রদান করতে হবে। সাধারণত এই ফিটা 50 টাকা থেকে 200 টাকার মধ্যে হয়। 50 টাকাও কোনো কোনো অফিসে নেয়, কোথাও 100 টাকা, কোথাও সর্বোচ্চ 200 টাকা, তার বেশি নয়। আপনি যে অফিস থেকে করেছিলেন তাদের সংশ্লিষ্ট অফিসে জেনে নিন তাদের ফিস কত। এসব ঠিক থাকলে আপনি ডিজিটাল সার্টিফিকেট পাবেন। যেদিন দেওয়ার কথা বলবে সেই নির্দিষ্ট দিনে সার্টিফিকেটটি সংগ্রহ করুন। মনে রাখবেন, প্রতিটা মানুষের, প্রতিটা বাচ্চার, সবার কিন্তু এই বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল করতেই হবে। কারণ আগামী দিন বড় ভয়ঙ্কর, আগামী দিন বড় কঠিন, কঠোর। কারণ আপনি পাসপোর্ট করবেন, আপনার বার্থ সার্টিফিকেট চেকিং হবে। পুরনো বার্থ সার্টিফিকেটে কিউআর কোড নেই, আপনার বার্থ সার্টিফিকেটটা চেকিং করা যাবে না। তাই আপনার বার্থ সার্টিফিকেটটা বলবে হবে না, ক্যান্সেল। সেই জন্যে আপনার সার্টিফিকেটটি, আপনার বাচ্চার সার্টিফিকেটটি ডিজিটাল করে নিন এখনই। এই সুযোগ পরপর করে যান, এটা অনেক দিন ধরে চলবে যদিও, তথাপিও এখনই করতে হবে, পরে দেরি হয়ে যাবে, মনে থাকবে না। যখন আপনার ইমার্জেন্সি কোনো প্রয়োজন পড়বে তখন দেখা গেল আপনার সার্টিফিকেটটা সেই পুরনো আমলের হাতে লেখা, সেই সার্টিফিকেটটা বোঝা যাচ্ছে না, তাতে কিউআর কোড নেই, আপনার সমস্যা হতে পারে। তাই আপনার বাচ্চার, আপনার নিজের যদি পুরনো বার্থ সার্টিফিকেট থাকে সেটিকে অবশ্যই ডিজিটাল করে নিন। খবরটি যদি ভালো লাগে, জনস্বার্থে প্রচার করবার জন্য অবশ্যই শেয়ার করবেন, এবং বেশি বেশি করে মানুষ যাতে জানতে পারে, তা সেই মানুষের নিজের এবং তার বাচ্চার বার্থ সার্টিফিকেটটা যেন ডিজিটাল করে নিতে পারে, সেই মর্মে আপনারা একে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।